হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো আলু পনির চিংড়ি পোস্ত। ঘরোয়া রান্না, খেতে খুব স্বাদ। প্রথমে কড়াইতে তেল গরম করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, একটু লালচে করে ভেজে নিলাম। ভেজে নামিয়ে নিচ্ছি। এক এক করে সব চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিয়েছি, খোসা সমেত রান্না করছি। ওই গরম তেলের মধ্যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর অল্প আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর দুটো কেটে রাখা কুচি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট নাড়িয়ে নিতে হবে। ভালো করে কষে নিচ্ছি। এই পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এর উপরে কাটা আলু, অল্প ফুলকপি ঘরে ছিল, ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিট কষতে হবে। কষার কাছেই রান্নার স্বাদ আসে। যত ভালো কষতে পারবেন, রান্নার স্বাদটাও তত বাড়বে। এভাবে 2 মিনিট কষে নেওয়ার পর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট এভাবে ঢাকা থাকবে। 5 মিনিট বাদে ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে নাড়িয়ে নিতে হবে, আবার ঢাকা দিতে হবে। আলু আর কপিটা যতক্ষণ না সেদ্ধ হয়, এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর গুঁড়ো হলুদ পরিমাণ মতো এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আপনারাও এই রান্নাটা এইভাবে বাড়িতে বানান। ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর খেতে স্বাদ লাগবে। এই তরকারি দিয়েই ভাত, রুটি, পরোটা সবই খেতে পারবেন। নাড়াচাড়া করে ঢাকা 2 মিনিটের মতো দিয়ে দিলাম। ঢাকা খুলে আবার ভালো করে কষে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর উপরে এবারে একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে দুটো বাতাসা দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্যে, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু মাখা মাখা টাইপের হবে। জল টল দিয়ে ভালো করে কষে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আরেকবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট বাদে ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপর বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিতে হবে। তাই
ভালো করে কষে নিচ্ছি। এভাবে 1-1.5 মিনিট ভালো করে কষে নিতে হবে। এরপর চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট বাদে ঢাকা খুলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে রান্নাটা, দেখুন সুগন্ধি আসছে। এর মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। এবার আলু পনির চিংড়ি পোস্ত রেডি। কড়াই থেকে তরকারিটা এবার নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর পনির, চিংড়ি, কপি, আলু, এত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব সুস্বাদু। আপনারাও বাড়িতে বানান, আর যদি রান্নাটা ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।